তিনি একজন রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেও তিনি রাজনীতির ধারে কাছেও ছিলেন না। তিনি বাংলাদেশের আজকের ক্রিকেটের যে দৃঢ় অবস্থান, সুদৃঢ় অবস্থা, সেটির ভিত্তি স্থাপন করেছিলেন এই মরহুম আরাফাত রহমান কোকো। তার নেতৃত্বে বাংলাদেশের ক্রিকেটে যে ডেভেলপমেন্ট হয়েছে, যে অবকাঠামো তৈরি হয়েছে, সেটার উপর ভিত্তি করে আমাদের বাংলাদেশের বর্তমান ক্রিকেটের অবস্থা। এবং আমরা জানি যে গত 17 বছর ধরে এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে যেভাবে দলীয়করণ করেছে, রাজনৈতিকরণ করার মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে ফেলেছে। আপনারা যদি চিন্তা করেন, 91 সালে যখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন, তারপরে 2001 সালে যখন আবার দায়িত্ব পালন করার দায়িত্বভার গ্রহণ করেন, আমরা কিন্তু ক্রীড়াঙ্গনে কখনো দলীয়করণ করি নাই। তখন সকলেই, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি বা কে সাধারণ সংগঠক, আমরা সকলকে নিয়েই আমাদের ক্রীড়াঙ্গনকে আমরা সাজিয়েছিলাম। বাট গত 17 বছর এই স্বৈরাচার সরকার তার যে ফ্যাসিস্ট, যে ভয়াবহ রূপ, ভয়ঙ্কর চেহারা, তারা কিন্তু শুধু ক্রীড়াঙ্গন নয়, বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করে, রাজনীতিকরণ করে পুরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছিল। সেই ধ্বংসস্তূপ থেকে টেনে তোলার জন্য, পুনর্গঠন করার জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফার একটি রূপরেখা দিয়েছেন। সেই রূপরেখা বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা, প্রত্যাশাকে বাস্তবায়নের জন্য এই রূপরেখা দেওয়া হয়েছে। আজকে আমরা বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যখন জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, সেই জনগণের সরকার এই 31 দফার যে রূপরেখা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠন করার নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা বিশ্বাস করি, এখানে যে সাধারণ দর্শক যারা বসে আছেন, আজকে বাংলাদেশে কিন্তু কোনো আওয়ামী লীগ নাই, এখন সবাই বিএনপি হয়ে গেছে। বিএনপি হয়েছে না? সবাই বিএনপি হয়ে গেছে। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, কারণ বাংলাদেশে কোনো স্বৈরাচারের স্থান হতে পারে না। যারা আমার ভাইকে গুলি করে হত্যা করেছে, যারা আমার বোনকে গুলি করে হত্যা করেছে, যারা আমার ভাইদেরকে গুম করেছে, যারা আমার এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আমার ভাইদেরকে যেভাবে গুলি করে হত্যা করেছে, তাদের স্থান বাংলাদেশের মাটিতে হতে পারে না। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বারবার আহ্বান করছি যে আপনারা, বাংলাদেশ এখন স্বৈরাচার মুক্ত হয়েছে, বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মারা, ষড়যন্ত্রকারীরা বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এবং ক্রীড়াঙ্গনেও, সংবাদ মাধ্যমে এখনো স্ব পদে বহাল রয়েছে। দ্রুত সময়ের ভিতরে আপনারা এদেরকে অপসারণ করেন, নির্মূল করেন, তাদেরকে বিচারের আওতায় এনে দ্রুত সময়ের ভিতরে বিচার করেন। কারণ বাংলাদেশে কিন্তু এখনো ষড়যন্ত্র